হে ওয়েটস নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। তো ভিডিওতে কোনো ওয়ার্ড না বলে চলো ভিডিওটা স্টার্ট করি। আচ্ছা, আমরা তো সবাই জানি যে অনন্যা আর বারাসাত প্র্যাঙ্ক বয়, এদের মধ্যে কি সম্পর্ক। এর আবার এটাও জানি যে অনন্যা পালিয়ে বিয়ে করেছে, 1 মাস হয়ে গেছে কি তারও বেশি। কিন্তু আমার কাছে একটা কোশ্চেন, যে ওদের বাড়ি থেকে তো এখনো পর্যন্ত মেনে নেয়নি, মানে তার দিদি জামাইবাবু, তাহলে ওই যে ওদের বাড়িতে একটা বাচ্চা আছে সেই বাচ্চাটাকে নিয়ে কি করে ঘুরছে? না, তোমরা হয়তো বলবে যে ও বাচ্চা মানুষ, ওকে পাঠাতেই পারে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমাদের একটা পোস্ট দেখালে না তোমরা ভাববে যে আমাদেরকে ওরা বোকা বানাচ্ছে। তো চলো সেই ফটোটা আগে দেখে এসো। দেখলে এই যে অনন্যার বর একটা ইনস্টাগ্রামে পোস্ট করলো, ফটো ওখানে লেখা আছে, কি লেখা আছে তোমরাই দেখে নাও। ওখানেও আছে অনন্যার দিদির মেয়ে। আমার কাছে একটাই কোশ্চেন, যখন ভাই মেনেই নেয়নি তাহলে ওকে এখানে সেখানে পাঠাচ্ছে নাকি ভাই সবাই সবার মতো ঠিক আছে, ক্যামেরার পিছনে সব ঠিক আছে, ক্যামেরার সামনে আসলেই সব নিজের মতো ন্যাকামো করছে। তো এটারই আজকে কিছু কথা বলবো চলো, আর তোমাদের সাথে আর আমার সাথে তোমরাও জানবে ব্যাপারটা কি। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করি, আর তোমরা দেখো। তোমরা কাকে দেখতে পাচ্ছ? আমাদের নয়, সবার ফেভারিট তামতাম। বাচ্চাদের তো কেউ আর অবহেলা করে না, যতই বড়দের যাই করুক। তো তামতাম এটা অনন্যার শ্বশুর বাড়িতে, মানে কিভাবে? মানে ভাই আমাদের এখানে যদি কোনো মেয়ে পালিয়ে যায়, তার বাড়ির আশেপাশেও মনে হয় বাড়ির পোষা কুকুরকেও যেতে দেয় না। তা বলে আমি বাচ্চা মেয়েটার তুলনা করছি না, জাস্ট আমি বলছি তাহলে এখানে এরা ক্যামেরার মধ্যে কেন আমাদেরকে বোকা বানাচ্ছে যে আমরা মেনে নিইনি, ওর কথা ছাড়ো হ্যান ত্যান। তাহলে মাম্মামকে কিভাবে পাঠাচ্ছে, মানে তামতামকে কিভাবে পাঠাচ্ছে? মানে তোমাদের কি একটু কিছু মনে হচ্ছে না? যদি কিছু মনে হয়ে থাকে তাহলে কমেন্টে জানিও কিন্তু। ও তলে তলে শুধু তামতামকেই নিয়ে নয়, বিয়ের পরে অনন্যার শ্বশুর বাড়িও ঘুরে এসছে। সে মেয়ে বিয়ে করেছে, বাবা মা ডাকবে, ঘুরবে, ঠিক আছে, তাহলে একটাই কথা, ন্যাকামো কেন করবে ভিডিওর মধ্যে? বলছি এসব ন্যাকামোগুলো বন্ধ করে না সব কিছুর সামনে আনো। বিয়ে করেছে ভালো কথা, পালিয়েছে সেটাও ভালো কথা, কিন্তু এতটাও ন্যাকামো করার কিচ্ছু নেই। 2 দিন পরে সে বিয়ে দিতেই হতো, টাকাটা নয় বেঁচে গেছে, তাতে কি আছে? কি ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি তাহলে কমেন্টে সবাই জানিও কিন্তু। দাদু দিদার দেখছি শখটা একটু মন্দ নয়। বলছি দাদু, ওই ফিটার দুধ না খাইয়ে তোমার দুধটাই খাইয়ে দাও, তারপরে দিদা শান্ত হবে। আর যদি তোমার দুধ না থেকে থাকে তাহলে অন্য কিছু খাওয়া, সেটা খেয়েও শান্ত হয়ে যাবে। দিদা খুব কাঁদছে, খাইয়ে দাও দেখি। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কি করতে হবে জানো তো তোমরা? লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই করে দাও।